ওই দাদু তুমি কোথায় গেলা? বাঁচাও। তোর দাদু তোর দাদু এলে তোর দাদুকে ফেলিয়ে সেটা ভাঙবো। ছেড়ে দাও আমায়। আমি কিচ্ছু করিনি, শুধু একটু গল্প করেছি। ছেড়ে দেবো? ছেড়ে দেবো? হ্যাঁ, তোকে গিয়ে আড়াই টাঙিয়ে আচ্ছাই করে লাটাবো। দাদু বাঁচাও, তুদি ভাই আমায় মেরে ফেললো, মেরে দেবে নি আমাকে? ছেড়ে দেবো? মেয়েদের সাথে লটর পটর করতে তো ভালোই লাগে রে, লোকের মেয়ে দিলে ঠাপাতে মন হয়, এবার এই কষ্টটা তো সহ্য করতেই হবে তোকে। আমার বাবা তোমায় ছাড়বে না। আমার বাবা জানতে পারলে তোমাদের ধরে সবাইকে খলখল করে মারবে। দাদু বাঁচাও, আমায় মেরে ফেললে নে। আরো মার পল্টু, ছাড়িস না, সেটা ভেঙে দে। ভুল করছিস তোরা, তোরা আবার আমাদের গায়ে হাত দিলি, এর পরিণাম কি হবে তোরা বুঝতে পারছিস না? ভাই চুপ করবে, তোরা যতবার আয় ততবার খেলাবো তোদেরকে। মেরে থেতে করে দে, থেতে কর, মার সেটা ভেঙে দে, ফেলে খলখল করে মার। ছাড় বলছি। এ মারা, কি মা? বেই তোরা একটা বৌদির জন্য এত মারছিস তো আমাদেরকে, এর পরিণাম কিন্তু খুব খারাপ হবে। ভাই চুপ করবে, নাহলে মুখে বাঁধটা ভরে বসে দেবো কিন্তু। ফটকে পল্টু ছেড়ে দে এবার, না হলে ওরা মরে যাবে কিন্তু। ও মা, বাবা বাঁচাও। ও মা, ও বাবা বাঁচাও। ভাই তোরা সব জানিস বে, কদম কোথায় আছে বল, না তোদেরকে এখানেই মেরে দেবো, এখানে মার্ডার করে দেবো। আমার মাথা গরম করাইস না। কি আমি কি করে জানবো কদম কোথায়? আমি জানি না বাবা, আর মারিস না ভাই। বিশ্বাস কর, আমি সত্যি জানি না, মানে আমরা কেউ জানি না যে কদম কোথায় আছে। তোরা ওই বৌদির সাথে কথা বলছিলি, ওই বৌদিটাকে আমাদের খুব পছন্দ তো, তাই তোদেরকে একটু বলে ফেলেছি। যা যা যা, ও বৌদি সেটা তোরা মারগা, আমাদের দরকার নাই বৌদিকে। ভাই তোরা ভাবিস না যে তোরা বেঁচে যাবি, যদি কদমের পিছনে তোরা থাকিস, কদমকে তোরা লুকিয়ে থাকিস, কিডন্যাপ করে থাকিস, তোদেরকে আমি এমন ফেলে সেটা মারবো, বউর পাশে শোয়াতে দূরের কথা, হাত দিয়ে পর্যন্ত পারবি না। তোরা যদি আমাদেরকে মেরেও ফেলিস, তাও আমরা কি করে বলবো, কারণ তো আমরা তো জানি না যে কদম কোথায়। বিশ্বাস কর ভাই, আমি তোকে সেদিনকে মজা করে বলেছিলাম আমার লুঙ্গির তলায় আমার বান্টু নিচে ঝুলছে তোর কদম, কিন্তু আমি মজা করে বলেছিলাম, সত্যি বলিনি ভাই। আমি জানি না। দালাল হারু, কথাটা মনে রাখিস, কোনো মানুষকে এভাবে বলবি না তার কষ্টের সময়, দুঃখের সময়। তোরা যেটা করেছিস সেটা খুব ভুল করেছিস, যা ছেড়ে দিলাম। এর পরের দিন যদি আমাদের সাথে লাগতে আসিস, মাটির সাথে মিশিয়ে দেবো তোদেরকে। আরে ফটকে পল্টু ছেড়ে দে ভাই, ছেড়ে দে, ওরা মনে হচ্ছে সত্যি জানে না। চল আমরা নিজেদের কাজ করি গিয়ে। ছাড়বো না আমি, এর ভয়ঙ্কর প্রতিশোধ হবে। কি করে প্রতিশোধ হবে? মানে যখনই আসি তখন তো কেলি থেতো করে দিছে। ওই সুন্দরী বৌদিটাকে পরে খুঁজবো, আগে চল কদমকে একবার আচ্ছাই করে আমি দুজনাই লোবো আগিয়ে। কদমকেও খুব ভালোবাসে তাই না? কদমকে আমরা এমন করবো সারা জীবন কদম কই কলঙ্ক নিয়ে ঘুরে বেড়াবে। আর যদি প্রধান সাহেব জানতে পারে তাহলে কি হবে? প্রধান সাহেব জানলে তবেই না, প্রধান সাহেব জানতে পারবে না। চল কদমকে খুব লোবো, ভয়ঙ্কর বদলা হবে। কি চাই ভাই তোমাদের? এ কি রে, এত তাড়াতাড়ি ভুলে গেল নাকি? এ কি দাদা, আপনি তো আসতে বললেন। মারা আমার সবই মনে আছে, কিন্তু আমি এখন টাকা পাবো কোথায়? কি হলো দাদা, কি ভাবছেন? মনে কিছু করবে না ভাই, তোমাদের প্রথমে আমি চিনতে পারিনি। ও আচ্ছা, ও কোনো সমস্যা নেই, এখন চিনতে পেরেছেন তো? হ্যাঁ তা চিনতে পারবো না? আমাদের পেমেন্টটা করে দিন দাদা। তোমরা আগে খবর দাও, আমার বউ কোথায় যাচ্ছে, কি করছে, কার সাথে লটর পটর করছে, কার সাথে পম করছে না কি করছে, তারপর তো পয়সা দেবা ভাই। দাদা আপনার কিন্তু কেসটা নেওয়ার আগে আমি বলে দিয়েছিলাম যে আমাদের কিছু পয়সা লাগবে, আর আপনি বলেছিলেন হ্যাঁ আমাদের বাড়ি চলে আসবে, পয়সা দিয়ে দেবো। তা এখন এমন বলছেন কেন? আরে ভাই তোমরা বুঝতে পারছো না, আমার কাছে এখন ক্যাশ নেই। কারোর পিছনে গুপ্তচর হয়ে কাজ করতে গেলে অনেক পয়সার দরকার। কে নিয়ে বাসে কোথায় সে যাবে না যাবে, সেখানে আমাদেরকেও যেতে হবে। আচ্ছা দাঁড়াও। হ্যালো, হ্যাঁ আমি বেকার ভোজীওয়ালা। না আমি ব্যাংকে আসতে পারবো না, আপনার ম্যানেজারকে পাঠিয়ে দিন। ওই 20 লাখ মতো পাঠাবেন। হ্যাঁ আমি বেকার ভোজীওয়ালা বলছি, ওই 20 লাখ মতো দিলেই হবে। কি এত ব্যাংকে এখন টাকা নাই? 20 লাখ যদি সন্ধ্যের মধ্যে আমার বাড়িতে পয়সা না আসে, তাহলে মনে রাখবেন এই বেকার ভোজীওয়ালার অ্যাকাউন্ট আর আপনাদের ব্যাংকে থাকবে না। কথাটা যেন মনে থাকে, সন্ধ্যের মধ্যে 20 লাখ আমার বাড়িতে পৌঁছে যায়। মারা ব্যাংকগুলো কেমন হয়েছে। আচ্ছা দাদা ঠিক আছে, আমরা পেমেন্টটা না হয় রাতেই নেব। কিন্তু দাদা এই বাড়িটা তো কিছুদিন আগে ফটকে ছিল। আরে হ্যাঁ ফটকেরই ছিল বাড়িটা, আমি তো কিনে নিয়েছি। তাহলে দাদা আমরা রাতে এসে পয়সাটা নেব। এখন যাইকে দেখি আপনার বউ আবার কোথায় লটর পটর করছে। আমার বউ ফটকের সাথে লটর পটর করছে কিনা সেটা আমাকে জানতেই হবে, কিন্তু মারা পয়সা পাবো কোথায় অত? এই তো মাথায় প্ল্যান এসেছে। হ্যাঁ মারা এটাই করবো। দাদু বাঁচাও আমায়, আমি মেরে ফেললে নে, ছেড়ে দে তুই ভাই, তুই সেটা মেরে দেবো নে। তুই হাসছিস কেন? আমরা তো এটা করতে চাইনি। তুই এখনো অনেক ছোট আছিস বুঝেছিস, আমার মতো বড় মাত্রায় পুরো ম্যাক্স হয়, তারপরে সব বুঝবি এসবের মানে।
বলতে গেলে নাকি কোথায় বলতো, এটাই দরকার ছিল। এবার ফাটা কি আর ওকে ছাড়বে? এবার জোর করে ওকে ভালোবাসার চেষ্টা করবে। আর আমরা তখন শিখিয়ে দেবো, টাকা নিয়ে আয়, পয়সা নিয়ে আয়, আমাকে এখানে নিয়ে চলো, আমার এ লাগবে তা লাগবে, আর টাকাগুলো সব আমরা ছাড়বো। তবু আমার কষ্ট লাগছে ওকে দেখে, কিভাবে টান টানতে নিয়ে গেল। তুই আর আমার মতো বড় ভাতারে হতে পারবি না মনে হচ্ছে। আমার মতো বড় ভাতারে হতে গেলে মনে মায়া দয়া রাখলে হবে না। তোর আবার কি হলো, দাঁড়িয়ে পড়লি যে? আচ্ছা, আমাদের কি এটা ঠিক হচ্ছে? ওরকম একটা আলা ভোলা মানুষের পয়সা ঝেড়ে দেওয়া কি ঠিক হবে? দেখ, তুই যদি এমন সৎ পথে চলিস, সারা জীবন তোকে এরকম খালি পায়ে হাঁটতে হবে। আর আমাকে দেখ, আমি যাকে পাই তার পিছনে বাঁশ দিয়ে দিই, টাকা পয়সা ঝেড়ে দিই, কেমন শুট বুট চশমা কেন পরে আছি। তা তো ঠিকই বলেছিস। আবার তুই ফুটোর সার্ভিসও নিতে পারবি, তোকে অত তাহলে 1 2 3 করতে হবে না। একদম ঠিক বলেছিস ভাই। চল আমরা সবাই মিলে যাকে পাবো তারই বাঁশ দেবো। এখন এর বাঁশটা দিই। আর একটা কথা, আবার কি হলো? তাহলে কি আমরা এখন ওই লোকটার বোর পিছু পিছু ঘুরে বেড়াবো? আরে তুই কি পাগল আছিস নাকি? বাড়ি যাবো গে, 1 বোতল বাংলা কিনবো, 250 মাংস আনবো, ভাজবো, ভেজে বসে বসে খাবো। রাত্রেবেলা এসে বলবো এ তাকে ঝাঁকছে বানিয়ে বলে দেবো, বুঝছিস? আর টাকাগুলো ঝেড়ে দেবো। প্রতিদিন এরকম নাটক করবো, যতদিন চলে। ওরে চরণ, তোর কি বুদ্ধি রে! ফুটো, তুই সত্যি সত্যি বল তো, তুই কিসের ব্যবসা করছিস? আরে আমি তোকে তো বারবার বললাম, আমার অফিসে না গেলে বুঝতে পারবি না আমার কিসের ব্যবসা। আরে ফুটো, আর সব বাদ দে, আমার কদমকে আগে খুঁজে গিয়ে চল। তোর কদমকে তো খুঁজে বার করবো, সে যে গর্তে লুকিয়ে থাকুক। ফটকে, তুই আবার কদমকে নিয়ে যেমন তাই বলছিস। কদম লুকিয়ে নেই, কদমকে নিশ্চয়ই ওরা কিডন্যাপ করেছে। হ্যাঁ পল্টু, তুই কথা আমি বুঝতে পারছিস না। তোর কদমকে তো খুঁজবোই, কিন্তু তার আগে ফুটোর ব্যবসাটা একবার দেখে আসি চল। কি হলো ফুটো, তোর অফিসে আমাদের নিয়ে যাবি না? আরে ফটকে, এমনটা নয় ভাই যে আমার অফিসে তোদের নিয়ে যাব না, কিন্তু তোরা যদি এখন আমার অফিসে যাস তাহলে কদমকে খোঁজার জন্য তো দেরি হয়ে যাবে না। ফুটো, তুই যাই বলিস ভাই, তোর অফিসে আজ আমি যাবই। কারণ রাস্তা আস্তে আস্তে আমি যা লোকজনের কথা শুনলাম, তোর এত বড় অফিস, তোর এত নাম ডাক কেন, তোর অফিসে একবার যাবই ভাই। তোর কি কারবার চলছে আমি দেখবো, আর যদি কাজ ভালো লেগে যায় তোর অফিসে আমি কাজ করবো। কি বললি আমি বুঝতে পারলাম না। তোকে অত কিছু বুঝতে হবে না, তুই শুধু তোর অফিসে নিয়ে চল, আর যদি কাজ ভালো লাগে আমি তোর অফিসে কাজ করবো। কি বললি, তুই আমার অফিসে কাজ করবি? একবার তোর অফিসে নিয়ে তো চল, কাজ করে সেটা ভেঙে দেবো। আমার নাম ফটকে। কিরে, মুখে তোর কোনো কথাই বেরোচ্ছে না? বর্ষা, পড়তে গিয়ে লটর পটর। আজ থেকে তোর পড়াশোনা সব বন্ধ। না না, আমার ভুল হয়ে গেছে, আমার পড়াশোনা বন্ধ করবে না। হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমার পড়াশোনা বন্ধ করবে না? তোর একটু লজ্জা করলো না? ওই পাহাড়ের নিচে কি করছিলি দুজনে? কিছু না বাবা, আমরা খেলা করছিলাম। কি নাম ওই ছেলেটার? ফাটা, ওর নাম ফাটা ভোজরিওয়ালা। আচ্ছা ঠিক আছে, আর যদি এমন ভুল না হয় তাহলে কিন্তু তোর পড়াশোনা বন্ধ, ধরে বিয়ে দিয়ে দেবো, কেটে মরে যাবি। কি রে, কথাগুলো মনে থাকবে তো? হ্যাঁ, সব মনে থাকবে। না, তোর কিচ্ছু মনে থাকবে না, তোর পড়াশোনা বন্ধ, বাড়িতে বসে থাক, ধরে তোর বিয়েই দেবো, কেটে মরে যাবি একেবার। কাকু, এ কি মা, তোরা এখানে? না না, এমনি আসলাম, আমাদের স্কুলের সময় হচ্ছে তো, তাই ভাবলাম একটু বর্ষাকে ডেকে নি। শোন, আজ থেকে তোদের দায়িত্ব দিলাম আমার মেয়ের। যখন তোরা স্কুলে যাবি আমার মেয়েকে ডেকে নিয়ে যাবি, আবার বাড়িতে একটু দিয়ে যাস, ঠিক আছে মা? আচ্ছা ঠিক আছে কাকু, তাই হবে। তাছাড়া তোদের সাথে মিশলে আমার মেয়েটাও ভালো থাকবে, স্বভাব চরিত্রটা তোদের মতোই হবে, যেমন তোদের কোনো বদনাম নেই। সত্যি, তোদের কি শিক্ষাটা না দিই তোদের বাড়িতে? এই, তোদের সাথে আমার মেয়েকে রাখবি? আচ্ছা কাকু, ও নিয়ে আপনি ভাববেন না, আমাদের মতোই তৈরি করবো আপনার মেয়েকে। ঠিক আছে, তোদের উপর আমার ভরসা আছে মা। এই বর্ষা, আয় আমরা খেলবো। যা, ডাকছে তো। ভালো মেয়েদের সাথে তো মিশবি না, যেখানে গোল্লাই যাবি সেখানে গিয়ে বসে থাকবি। বাবু মানি আসলে আজকে বাবুকে পয়সা চাইবো, কতদিন যে করিনি। আজ একটু বাবু গাছি যাবো, না করলে আর মন মানছে না। বাবু গাছি আমাকে যেতেই হবে। সেখানে কি সুন্দর সুন্দর আছে। এমনি এমনি তো আর বিশ্ববিখ্যাত হয়নি বাবু গাছি। কখন যে রাতটা হবে আর আমি একটু বাবু গাছির আদর খাবো। যাই, বাবু যে ডিমগুলো খায় সেখান থেকে 4-5টা সেদ্ধ করে খাইয়ে এলি, নাহলে বাবু গাছিকে লড়বো কি করে? সাথে একটু দুধও খাবো, বাবু গাছির খাট ফাটিয়ে দেবো। গুরু, ছেলেটাকে ধরে নিয়ে এসে কি করবো এখন তাহলে? কি করবি? ভালো করে হাতে পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙা। গুরু, হাতে পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙানোটা একটু বেশি কষ্টকর হয়ে যাবে না? এই, বাপের আগে কথা বলবি না, যা বলছি চুপ করে শুনবি। ভালো করে হাতে পায়ে দড়ি বেঁধে আড়াই টাঙা, আড়াই। ঠিক আছে গুরু, যা বলবে তাই হবে। গুরু, তুমি কিন্তু তাড়াতাড়ি এসো, আমি আড়াই টাঙাচ্ছি। তুই চল, আমি আসছি। ওকে গুরু। এবার বুঝবি লটর পটর করার কি মজা। দাঁড়া,
তুই কোথায় গিয়েছিলি? তোমার আবার সেই সন্দেহ? তোমাকে বলে গেলাম তো নুন কিনতে যাচ্ছি। নুন? তা কই তোর হাতে নুনটা কই? দোকান বন্ধ, দোকান খোলা নেই, তাই চলে আসলাম। তা নুন কিনতে গেলে এত দেরি হয়? শোনো, তোমার কথা কই দিতে পারবো না, সব সময় সন্দেহ সন্দেহ সন্দেহ। আর তোমার কি কোনো কাজ নেই? ধুর, ভাল লাগে না। না, আমি কিছু পয়সার ব্যবস্থা করি গে। ওই গুপ্তচরগুলোকে পয়সা না দিলে ওরা ঠিক মতো জানতে পারবে না আমার বউ কোথায় লটর পটর করছে। তারপরে সেটা যে কিভাবে ভাঙবো। আর আমার সন্দেহ যদি ঠিক হয় ওই ফটকের সাথে কিছু আছে, তাহলে দুজনকে ওখানে পুঁতে দেবো। এই যে এদিকে আসুন, লজ্জা পাবেন না। 100 টাকা, 100 টাকায়। আরে ফুটো, তুই এ কোথায় নিয়ে আসলি ভাই? এমন পট্টি তো আমি জীবনে প্রথম দেখলাম। তোরা আমাকে বারবার জিজ্ঞেস করছিলি না যে তুই কিসের ব্যবসা করিস? এটাই আমার ব্যবসা। এ মানে তুই কি করিস? এই বাবু গাছিটা পুরো আমার, এরা সবাই আমার আন্ডারে কাজ করে। ওরে মারা, তুই বাবু গাছি চালাস? আরে এটা তোমার ছোট্ট পট্টি, চল সামনে চল, তোদেরকে আরো কত বড় পট্টি দেখাবো, দেখবি। ওরে মারা, এর থেকে তোর বড় পট্টি আছে? বাবু, ওই দুজনকে আমার কাছে পাঠিয়ে দিন বাবু, আমার সারাদিন কাস্টমার হয়নি। আরে এরা যাবে না, এরা সব আমার বন্ধু, এরা এখানে ঘুরতে এসেছে। বাবু আজ বাজারটা খুবই খারাপ, সারাদিন একটাও কাস্টমার হলো না। 50 টাকা দিলেও দিয়ে দেবো, খুব ভালো করে দেবো, যেমন বলবে তেমন দেবো। আরে না না, এরা যাবে না, এরা সবাই আমার বন্ধু, এখানে ঘুরতে এসেছে। আচ্ছা ঠিক আছে, তোমাদের এখনো রাতটা বাকি আছে তো, ও হয়ে যাবে, তারপরে সব অফিসে দেখা করিস। হ্যাঁ বাবু, সে তো বাড়ি যাওয়ার সময় আপনার সাথে দেখা করবোই। ধুর ধুর ধুর, আজকে কার মুখ দেখে যে আসলাম, একটাও খদ্দের হলো না। আরে পল্টু, তোর আবার কি হলো ভাই? আমার সাথে চল, তোকে আরো অনেক বড় বাবু গাছি দেখাবো। দেখি সবাই বলে ভিক্ষা করে লাখ লাখ টাকা ইনকাম করছে, দেখি আজ আমি কত করতে পারি। কাদা এখনো পর্যন্ত কেউ তো এলো না, এখানেই বসে পড়ি, যা হয় হবে, যা ভাগ্যে আছে তাই হবে। আরে ওই তো একজন আসছে। বাবু 10 টাকা দাও বাবু, অনেকদিন খেতে পাইনি বাবু। বাবু 10 টাকা দাও বাবু, বাবু অনেকদিন খেতে পাইনি বাবু, আপনি 10 টাকা দিলে আজ খেতে পাবো বাবু। কাকু, ও কাকু, শুনতে পাচ্ছেন কাকু? 10 টাকা দিন কাকু। কাকু, আমার মতো ল্যাংড়া ভোংড়া মানুষকে দেখে আমার মায়া দয়া হচ্ছে না কাকু। আমি তো তোকে দেখছি আর ভাবছি, কই আগে তো তোকে এই এলাকায় দেখিনি। তুই কি নতুন ব্যবসা শুরু করলি নাকি? কাকু, এ আপনি কি বলছেন কাকু? আমি খেতে পাই না কাকু, হাত পা নিয়ে চলতে পারি না কাকু, কিছু পয়সা দিন কাকু। কেন, এই তো হাত পা তো ভালোই আছে মনে হচ্ছে। কাকু, আপনি যেগুলো দেখছেন এগুলো পা নয় কাকু, এগুলো পা তো আমার উপরবেলা দিয়েছে, কিন্তু এই পা নিয়ে আমি চলতে পারি না কাকু, ছোটবেলা থেকে মায়ের পেট থেকে হয়ে আমি চলতে পারি না কাকু। কাকু, এই আমি মাথা ছুঁয়ে বলছি কাকু, আমি পা হাত নিয়ে চলতে পারি না কাকু, এই আমি চোখ ছুঁয়ে বলছি কাকু, বিশ্বাস করুন কাকু, এই পা দুটো আমার দেখতে ভালো কিন্তু চলতে পারে না কাকু। আমি এই পা নিয়ে সেটুটে সেটুটে বসে 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 বাড়ি যাই কাকু, বাড়িও নেই কাকু, আমি পথেই থাকি। না না, আমার কাছে পয়সা নেই, আমি তোর থেকেও বড় ভিখারি। কাকু, আমাকে কেমন করে ফিরিয়ে দেবেন না কাকু, আমি খেতে পাইনি কাকু, 3 দিন ধরে আমি খেতে পাইনি কাকু, আমার এক বোতল জল কিনে দিন, 10 টাকা দিন কাকু। মা, এ তো আমার থেকেও বেকার লোক রে। আরে ওই তো আর একটা কাকু আসছে, কাকু আসো কাকু, কাকু আমায় সাহায্য করো কাকু। হ্যাঁ কাকু, এসেছেন কাকু? হ্যাঁ, আমায় কিছু সাহায্য করেন কাকু, আজ 10 দিন হয়ে গেল আমার পেটে দানা পানি নাই কাকু, আমি কিছু খেতে পাইনি, আমাকে কিছু কিনে দিন, কিছু পয়সা দিন কাকু। তোমাকে তো দেখে মনে হচ্ছে বাবা তুমি হাত পা নিয়ে ভালোই খেটে খুঁটে খেতে পারো, তা এই কাজ কেন করছো তুমি? কাকু, আমি চোখে দেখি না কাকু, আমি মায়ের পেট থেকে হই আমি অন্ধ কাকু, আমি পৃথিবীর আলো দেখি নাই, সূর্য কেমন আমি দেখি নাই, কাকু আমি সত্যি অন্ধ কাকু। তা বাছা, তোমার চোখ দেখে তো মনে হয় না তুমি অন্ধ। কাকু, ও কাকু, আমি সত্যি অন্ধ কাকু, আমি দেখতে পাই না কাকু, আপনার মাথায় যে পাগড়ি আছে আপনি দেখতে পাচ্ছেন কাকু? হ্যাঁ, তা তো আমি দেখতে পাচ্ছি। কিন্তু কাকু, আমি দেখতে পাচ্ছি না, আপনার চোখে একটা চশমা আছে আপনি দেখতে পাচ্ছেন কাকু? তা তো দেখতে পাচ্ছি। কিন্তু কাকু, আমি দেখতে পাচ্ছি না, আপনার চোখে চশমা আমি দেখতে পাচ্ছি না কাকু, আমি অন্ধ, আমি মায়ের পেট থেকে হই অন্ধ। কাকু, আমার হাতে একটা বাটি আছে আপনি দেখতে পাচ্ছেন? হ্যাঁ। কিন্তু কাকু, আমি বাটিটা দেখতে পাচ্ছি না, কারণ আমি মায়ের পেট থেকে হই অন্ধ। আমি পৃথিবীর কেমন রং আজ পর্যন্ত দেখিনি, সূর্য কেমন দেখিনি, চাঁদ কেমন দেখিনি কাকু। কাকু, ভাতের রঙে সাদা হয় আমি সেটাও দেখিনি কাকু, আমায় বাঁচান, কিছু পয়সা সাহায্য করুন কাকু, পেটে 10 দিন হয়ে গেল দানা পানি নেই। কাকু, ও কাকু, আমায় দেবেন কিছু পয়সা কাকু, গরিব মানুষকে সাহায্য করেন কাকু, কাকু আপনি অনেক আশীর্বাদ পুণ্যের কাজ করবেন কাকু। মারা ভিক্ষা করা দেখে খুব কষ্টকর কাকু, কাকু কইছি তবু কেউ 10 টাকা 5 টাকা 1 টাকা 2 টাকা কেউ কিছু দিচ্ছে না। না, এবার আমাকে নতুন কিছু ভাবতে হবে, আজ রাতের মধ্যে আমার পয়সা লাগবে যে, না হলে গুপ্তচরদের আমি কি পয়সা দেবো? খেয়ে দে আমায়,
এর ফল কিন্তু ভালো হবে না। আমি কিন্তু অনেক সহ্য করছি, এবার কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমার নাম ফাটা ফাটা, আমি ফুটো ছেলে। গুরু তাহলে এবার আমি কি করব? কি আবার করবি? ওর বাপকে খবর দে। হ্যাঁ হ্যাঁ, আমার বাপকে খবর দাও। তোমাদের সবাই এক হাত থেকে খলখল খলখল করে নামাইবে না। আমার দাদুকে তোমরা চেনে না তো? আমার দাদু তোমাদের সাথে ভেঙে দেবে না। লোকের মেয়ে দেখলি তোমাদের সাটা গরম হয়। এইটুকু কষ্ট তো সহ্য করতেই হবে বাবু। তোমরা কেউ বাঁচবে না, কেউ বাঁচবে না। আমার বাবাকে একটু খবরটা দাও, দেখো তোমাদের কি করে। আমার বাবা অনেক বড়। পুচিং পাড়া ছোড়ে আবার গলার জোর দেখো। ওর বাবা অনেক বড় লোক। তোর বাবা বড় লোক বলে তুই লোকের মেয়ের সাথে লটপট করবি? আমি কিচ্ছু করিনি, আমি শুধু বসের সাথে একটু খেলা করেছি, আর কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। এই হ্যাঁ গুরু বলো। কি দেখছিস দাঁড়িয়ে দাঁড়িয়ে? ওর বাপ ওর দাদু কে আছে বাড়িতে খবর দে। তারপর ওর বাপ দাদু যখন আসবে একসাথে ওই দুই বাপ বেটাকে এরকম ঝুলিয়ে দিবি। দরকার হলে আরো লোক নিয়ে যা, সবার মেরে সাটা ভেঙে দে, যারা লোকের মেয়ের দিকে চোখ তুলে কেউ তাকাতে না পারে। আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন, আমি কিচ্ছু করিনি। এখনো বলছি ভালো ভালো আমার ছেড়ে দাও, না হলে কিন্তু এর ফল খুব খারাপ হবে না। এই তুই তো চুপ কর, তুই কিন্তু অনেকক্ষণ থেকে লটর পটর করছিস, মেরে সাটা গরম করে দেবো এবার। এই তোকে বারবার বলছি কিন্তু ওর বাড়িতে খবর দে। হ্যাঁ গুরু, এক্ষুনি যাচ্ছি, এক্ষুনি যাচ্ছি। তুদি ভাই আমায় ছেড়ে দে, না তোদের সাটা ভেঙে দেবো না, আমার পায়ে লাগছে। তবে রে তোর এত সেটার দম, দাঁড়া আমি গানটা নিয়ে আসি, বন্দুক দিয়ে সব গুলিকোটা পেটে ভরে দেবো। যা যা, বন্দুক নিয়ে আসবে, কত সাটা মানিকে দেখে নিলাম, তুমি আমার ছিনে নেবে না। তুইও ভুলে যাস না, খাবার নেবো ফাটা ফাটা। কি রে বাপের দমটা এবার বুঝছিস তো? গুলিকোটা দেবো পেটে ভরে। তোমরা কেউ বাঁচবে না, আমার দাদু বাবা আসলে তোমাদের সাথে মেরে দেবে না। এই তুইও ভুলে যাস না, আমার নাম সমীর ঢেমরে। নামটা মনে রাখবি, সমীর ঢেমরে। হ্যাঁ তুদি ভাই, সমীর ঢেমরে সব সাটাই ভরে দেবো না। বাঘের হাত থেকেও বেঁচে যায় মানুষ, কিন্তু সমীর ঢেমরের হাত থেকে কেউ বাঁচতে পারে না, সেটা আজ তোরা সবাই বুঝবি। দাদু বাঁচাও, সমীর ঢেমরে আমায় মেরে ফেললো। নামটা মনে রাখবি, সমীর ঢেমরে। কি যে হলো, আজ একটাও লোক আসলো না। চারিদিকে তা বৃষ্টি পড়ছে, সেই জন্য আর কেউ আসছে না, বুঝেছো? সেটাই তো, কেউ 100 টাকা দিলেই দিয়ে দেবো আজকে। খদ্দের গুলো যে কি হলো, যেমন বলে তেমনই দিই, তাও আজকে কেন যে সব এলো না কি জানি। দেখো আবার ওই পল্লীতে গিয়েছে নাকি? আরে ওই তো বাবু দুটো লোক নিয়ে আসছে মনে হচ্ছে। আরে হ্যাঁ তাই তো, আমি নিয়ে যাবো কিন্তু একটাকে। ফুটো, আরে ফটকে, তোর আবার কি হলো? তুই যে এত বড় ব্যবসা করিস, সবাই এত তোর নাম ডাক করে, তাই এই জন্য? কেন ফটকে, আমি যে বেকারদেরকে কাজ দিই, সেটা কি ভালো নয়? তা মারা ছেলেদের কাছে কারা আসে? আরে সে কত জন আসে ঠিক নাই, কত ভালো ভালো মেয়ে, কত ছেলে সবাই আসে। এ মারা মেয়েরা আসে এখানে? আরে হ্যাঁ হ্যাঁ, মেয়েরা আসে। তারা কত পয়সা রোজগার করে জানিস এখনকার সময়, তারা একটু মজা মস্তি তো করবেই। আরে যাবেন নাকি? 100 টাকা। মানে না না, আমি যাব না। তা কি তোমার ওই বন্ধু যাবে? ওই 100 টাকা দিলেই হবে, চলো। আচ্ছা ভাই, তোমরা এইসব ব্যবসা করো, কত টাকা তোমাদের রোজগার হয় প্রতিদিন? এই ধরো কোনদিন 5000, কোনদিন 2000, কোনদিন 10,000, কোনদিন 3000, আবার হয়তো বাজার খারাপ গেলে 1000 টাকা পার ডে হয়। মানে মাসে কত হয় ভাই? দেখো এই লাইনে তুমি যত ছাবড়ি হবে তত বেশি ইনকাম হবে। তাও আমার মাসে 90,000, 1 লাখ হয়ে যায়। আই এম তো অবাক, মারা মাসে 90,000, 1 লাখ টাকা ইনকাম করে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। আরে এটা তো কম, বললাম তো, যদি ছাবড়ি হতে পারো আরো বেশি ইনকাম করবে। তোমার তো 5 লাখ, 3 লাখ, 10 লাখ আনলিমিটেড। কারণ মেয়েরা তো আবার ছাবড়ি ছাবড়ি বেশি পছন্দ করে, ওই জন্য পয়সাটা বেশি দেয়। ছাবড়িদের বেশি ইনকাম, আবার বলে কিনা ছাবড়িদেরকে মেয়েরা বেশি পছন্দ করে। আরে ও দাদা, আমি ঠিকই বলছি, মেয়েরা ছাবড়ি দেখে বেশি পছন্দ করে। এই জায়গাটার কি নাম যেন ভাই, ভুলে গেলাম। আরে দাদা আপনিও না, বাবু গাছি এসেছেন আর ভুলে যাচ্ছে নামটা। বাবু গাছি, বাবু গাছি। বাবু গাছি আর ওদের শোনা। আমার কাছে শেষ উপায়, আমার আর কোনো রাস্তা খোলা নেই, মরণ ছাড়ার কিচ্ছু নেই, মরতেই হবে, কারণ আমি এই প্রধানের হাতে মরতে চাই না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, হাতে পায়ে ধরেছি, আমায় ছেড়ে দিন। আমি কি দোষ করেছি? কিচ্ছু করিনি, আমার ওপর আছে পল্টুকে ভালোবাসা। আমি পল্টুকে ছাড়া বাঁচতে পারবো না। মা, পল্টু, তোমরা সবাই ভালো থেকো। আজকের পর প্রধানও জানবে জোর করে কাউকে ভালোবাসা যায় না, জোর করে কারো ইজ্জত মান সম্মান নিয়ে খেলা করা যায় না। আমি প্রাণ দিয়ে দেবো, তবু আমি আমার মান সম্মান দেব না।
প্রধান ভাবছে আমি কিছু জানি না। আমার বিয়ে করার নাটক করে দুদিন আমার রস খেয়ে আমাকে বাজারে বিক্রি করে দেবে। আমি সেসব হতে চাই না। হ্যাঁ, মা তুমি ভালো থেকো, পল্টু তুমিও ভালো থেকো। এই জন্মে তোমার হতে পারলাম না, কিন্তু পরের জন্মে তোমারই হব। কদম, তুমি কি করছো? মরতে দাও, আমায় মরতে দাও। আমি মরলেই শান্তি পাবো। তোমাদের হাত থেকে, প্রধানের হাত থেকে বাঁচার আর উপায় আমার কাছে নেই। মরণ ছাড়ার উপায় নেই আমার। তুই মরবি, নিশ্চয় নিশ্চয় মরবি, কিন্তু তার আগে তোর কলসি ফাটিয়ে আমি রস যে খাবো। মানে কি 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 বলতে চাইছিস তুই? তুই সুসাইড করেছিস সেটা গোটা দেশ জানবে, কিন্তু তোকে আমি মার্ডার করব, তোকে করবো করে মার্ডার করব। এই ওসব করার আগে একটু ভেবেচিন্তে দেখ। আসবি না, এগিয়ে আসবি না। না আসবি না বলছি। আমিও কিন্তু তোকে মেরে ফেলবো। দরকার তো আমি কইকে ছিঁড়ে খেয়ে নেবো।